নিম্নমানের সামগ্রী দিয়ে কালভার্ট তৈরি করার অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের নৈসারাইয়ের সাহালালপুর মৌজা এলাকায়। জানা গেছে ওই এলাকায় ডিভিসি ক্যানেলের উপরে একটি কালভার্ট ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল। ওই কালভার্টের উপর দিয়েই গ্রামের বাসিন্দারা মাঠ থেকে ফসল তোলা ও চাষের কাজ করতেন। বর্তমানে সেটির মেরামতের কাজ চলছিল। গ্রামের মানুষের অভিযোগ, যা করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে, ফলে যে কোনো মুহূর্তে আবার সেটি ভেঙে পড়বে। তাই তারা কাজ বন্ধ করে দেন। যদিও দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার বলেন তাকে যেমন বলা হয়েছে তিনি সেরকমই করছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এই পাথর আপনারা দেখুন, এই পাথর দিয়ে কোনো কাজ হবে? এই পাথর ফেলে দিলেও রাস্তার লোক কুড়িয়ে নিয়ে যাবে না। 5 ইঞ্চ পাথর বলে, হাফ ইঞ্চি পাথর পুরো পাইল করা আছে। কোনো পাথরে 5 ইঞ্চ পাথর নেই। তুমি বলো। এই যে পাথরটা আছে এটা কোনো 5 ইঞ্চ পাথর বলে মনে হয় না, হাফ ইঞ্চি ভর্তি। দেখুন এটা কোনো ঢালাই বালি নয়, এই বালির কোনো কাজ হবে না, ফেলে দিয়ালি। ব্রিটিশ আমলে যে কেনেল পুল করে গেছিল, ব্রিটিশ নয় মানে তখন আমরা কেউ জন্মাইনি। হ্যাঁ, আমার জন্ম থেকে আমি এই ব্রিটিশটা দেখে আসছি, এই পুলটা ডিবিসি। তা সেই 1959 সালে হয়েছে তৈরি। এই ইট দিয়ে কি কাজ হচ্ছে না? এগুলো এই ইটটা দিয়ে কাজ হচ্ছে, এই ইটটা দিয়ে কনস্ট্রাকশনের কাজগুলো হ্যাঁ এই ইটটা দিয়ে কন্ট্রাক্টরের কাজ। ভাঙাই সেরকমই দেখানো যাবে। ভাঙা দেখালে এখানে যদি খোলা হয় সে পুরাতন ইট দিয়ে দেখানো যাবে, সে পুরাতন ইট দিয়ে কাজ করা যাবে। ঝিটেবেড়া যেমন দেয়া হয়, এরকম ঝিটেবেড়া দিয়ে করে দেখতে হচ্ছে কোনো কাজ ঠিক না। এই ইট এসব তাপ লাগানো হয়েছে, কোনো কনস্ট্রাকশন না, কোনো কাজ নেই। এই দিকে দেখুন, এইদিকে সেম করা আছে। কোনো কিছুই সব যখন তখন ভেঙে পড়ে যাবে, কোনো চাষির গাড়ি যাবে, ব্রিজ ভেঙে পড়ে যাবে, কোনো দায়িত্ব নেই। এই যে দেখুন, এইদিকে ঝিটেবেড়া তালি লাগানো আছে, হাতে করে বোঝা যাচ্ছে এটা তালি লাগানো আছে। চাইছেন আমরা চাইছি গুণগত অপগুণের জিনিস দিয়ে এইসব তো কনস্ট্রাকশন বন্ধ থাক। শিডিউল অ্যাকর্ডিং টু শিডিউল, যে গুণগত মানের কোয়ালিটি, যে কোয়ালিটি মান নিয়ে তৈরি করা উচিত করতে হবে। ডিবিসি করছে, ডিবিসি। আচ্ছা আচ্ছা, আমরা দেখছি এখানে যে কোয়ালিটি দিয়ে কনস্ট্রাকশন হচ্ছে এটা কিন্তু অ্যাকর্ডিং টু শিডিউল হয় না। যদিও শিডিউলটা আমাদেরকে এখনও সুপারভাইজার দেখাননি। আমরা দেখছি যে এই সব জিনিস তৈরি করলে হয়তো এটা আমরা জানি যে 1959 সালে এই কালভার্টটা তৈরি হয়েছিল। আজকে প্রায় ধরুন 70 বছরকার অক্ষুত আছে, এখন ভেঙে পড়েছে। এনারা যে গুণগত মাল দিয়ে এইসব করছেন হয়তো আগামী 2 বছর পরে ভেঙে যাবে। কেমন কিভাবে তৈরি হচ্ছে যদি বলেন? তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি কোয়ালিটির পাথর, কি কোয়ালিটি বালি বা রড সিমেন্ট, কি ব্রোকেন ইট, পুরাতন ওল্ড ব্রোকেন ইট দিয়ে হচ্ছে, ভাঙা পুরাতন ইট দিয়ে। এবং শিডিউলটা তো আমরা পাচ্ছি না। সুপারভাইজারকে বলছি, ওনারা যে আপার লেভেলের লোক তারা এসে শিডিউলটা দেখুক। আমরা শিডিউল না দেখলে কি করে বুঝতে কমেন্ট করবো? এই ব্রিজ দিয়েই তো জমির ফসল নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, সব সমস্ত কিছু। যদি বাই চান্স বীজ ভেঙে যায় কতটা ক্ষতির মুখে পড়বেন? ব্যাপক। শুনুন, তাহলে এটা এই গ্রামের সঙ্গে এই মাঠটা পুরো ডাইভার্টেড হয়ে যাবে। এখানে যে ক্রপটা হারভেস্টিং পিরিয়ডে ক্রপটা কাটা হবে, সেই ক্রপ কিন্তু আমরা ঘরে গৃহজাত করতে পারবো। জায়গাটা কোথায়? এটা হচ্ছে নৈসারাই গ্রামের সাহালালপুর মৌজা, এটা কি পঞ্চায়েত? তিরোল গ্রাম পঞ্চায়েত। এটা কার আন্ডারে হচ্ছে? আমরা চাইছি সঠিক গুণগত মাল দিয়ে তৈরি কোনো হোক, কনস্ট্রাকশনটা হোক। কার আন্ডারে এই বীজটা হচ্ছে? আমরা সকল জানি ডিবিসির আন্ডারে। আপনার নাম? আমার নাম প্রশান্ত দানা। জায়গাটার নাম কি? জায়গাটার নাম নৈসারাই গ্রাম, সাহালালপুর মৌজা। মানে জিনিস দিয়ে কাজ হচ্ছে। আগে পুরাতন ইট, সেই ইটকে চেঁচে সেই ইট বসিয়ে দিয়ে সেই ইট দিয়েই কাজ হচ্ছে। বালি যেটা ভরাটি বালি বলি আমরা, সেই বালি দিয়ে গাঁথনি হচ্ছে, ঢালাই হচ্ছে। এবং যে ব্রিজের তলাটা ঢালাই করেছে সেই পুরাতন রড, সেই রড তুলে ফেলে দেওয়ার কথা, কি জানিনি সেটা। কিন্তু সেই রডের উপরে সেই ঝিটে বেড়া ঘরে যেমন কাদা ধরায় তেমনি ভাব ধরিয়েছে। এ তো যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। এই ব্রিজটার উপর দিয়ে সামনে আমাদের ইয়াদপুর আছে, মহিগ্রাম আছে, বেড়াল আছে, দরবাজপুর আছে। এই ব্রিজটার উপর দিয়ে সব যাতায়াত করে। পাইটে শেরপুর সব এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। এই ব্রিজ যখন তখন যদি ভেঙে পড়ে তাহলে তো সব বিচ্ছিন্ন হয়ে যাবে। তারই প্রতিবাদে আমরা কাজ এখন বন্ধ রেখেছি। এই জায়গাটার নাম হচ্ছে, আমি কালকে দেখেছি। কালকে আমি বীজতলা এসেছিলাম। হ্যাঁ, কাল থেকে দেখেছি। একজন মিস্ত্রিকে জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কি পাথর? বললো 5/8 পাথর। আমি বললাম 5/8 পাথর না হাফ ইঞ্চি পাথর।
বলে আমরা জানিনি, তারা পেটের দায়ে কাজ করতে এসছে, তার দিকে আমরা কি বলবো। কন্ট্রাক্টর আসুক। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে নৈসারায় শাহলালপুর মৌজা। আপনার পরিচয়? আমি শেখ মান্নান হোসেন। আমি সুপারভাইজার। আচ্ছা, কিভাবে কি কাজটা এস্টিমেট হয়েছে একটু আমি এতটা ডিটেলস দাদা কিচ্ছু বলতে পারবো না। আমাকে যেভাবে করানো হচ্ছে আমি সেভাবে করছি, উপর মহলে জানানো হয়েছে। বলছি কিভাবে, মানে কিভাবে আপনাকে করতে বলেছেন? মানে এটা আমাদের রিপেয়ারিং এর কাজ চলছে আর কি, নতুন করে কিছু হবে না। যে এই যে রিপেয়ারিং গুলো করছেন, এটা কি পুরাতন ইট বা থিস বালি আর যেটা আছে সেটাই থাকবে, শুধু তার উপরে যেটুকু জায়গা ভেঙে গেছে বা যেটুকু জায়গা নষ্ট হয়ে গেছে সেই জায়গাটার উপরে আমি বলতে পারবো না। এত ক্লিয়ার মানে এত ভিতরের গল্প আমি কিচ্ছু বলতে পারবো না। মানে আমার কাছে যতটুকু আছে যে তুমি এখানে যে কাজ করো, মিস্ত্রিরা কাজ করছে, তুমি কাজটা দেখবে, যেমন যেমন ম্যাটেরিয়াল দিচ্ছে সেভাবে আমি কাজ হচ্ছে। এই মেটেরিয়ালগুলো কারা দিচ্ছে? আমাদের উপর ওই ভিজন গ্রুপ থেকে আসছে, যেটা আমাদের উপর কন্ট্রাক্টর আছে ভিজন গ্রুপ, সেখান থেকে আসছে। আপনার নাম ও পরিচয় একটু বলবেন? শোভন গাঙ্গুলি। আপনি কোন পোস্টে আছেন? আমি সুপারভাইজার। কোন কোম্পানি? সাইড সুপারভাইজার। কোন কোম্পানি? ভিজন গ্রুপ। ভিজন গ্রুপ কি এই ডিভিসির দায়িত্ব নিয়েছে? হ্যাঁ, এই কাজটাই করছে। হ্যাঁ, এই কাজটাই করছে। গ্রুপকে এই যে এখানে থেকে বিক্ষোভ দিয়ে বিক্ষোভ করছেন এবং কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী, তো তার জন্য কি আপনি উপর মহলে জানিয়েছেন? অবশ্যই জানিয়েছি, তারা আসছে, তারা বললো যে ঠিক আছে ও আসছে, একটু কাজে ফেসে আছে, আসছে, তারা অবশ্যই এই যে জানিয়েছে। এখানেতে অভিযোগ করছেন গ্রামবাসীরা, এই যে থিস বালি বা পোড়া ইট যেগুলো রয়েছে বা এই যে 1/2 ইঞ্চি যে পাথর, এইগুলো কি ভিজন গ্রুপের থেকেই আপনাকে দেওয়া হয়েছে? টোটাল উপর থেকে সাপ্লাই দিচ্ছি। আমি একটাই কথা বললাম, আসছে কন্ট্রাক্টর বলে দিয়েছি, সে আসছে, টোটাল ওদের কাছ থেকে টোটাল হিস্ট্রি যা কিছু জেনে নেবে। হ্যাঁ, ধরুন এই যে বর্ষাকালে বৃষ্টি শুরু হবে, একটুখানি জল পড়ছে ওই ঢালাইয়ের উপরেতে, সেখানেতে হচ্ছে ধুয়ে চলে যাচ্ছে। আপনি সুপারভাইজার হিসাবে আপনার তো একটু দায়িত্ব রয়েছে, অবশ্যই আপনি কাজটা করছেন এখানেতে, কি বলবেন কি? আপনি তো এখানেতে রয়েছেন, আপনি মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছেন। ওনারা আসছেন, যেটা আমাকে বললো যে একটু ওয়েট করতে বলো, আমরা ঢুকছি, যে কথা বলছি, বা আপনারা যদি একটু ওয়েট করেন তো ওয়েট করুন। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।